সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রতিদিন একটা জাদুর মতো কাজ করা হয়। জলের মধ্যে লুকিয়ে থাকা অদৃশ্য সমস্যাগুলোকে দৃশ্যমান করে তোলা হয়, যাতে সেগুলোকে খুব সহজেই সরিয়ে দেওয়া যায়। চলে আসুন দেখা যাক এই ম্যাজিক ট্রিকের পেছনের বিজ্ঞানটা কি, কিভাবে আমরা অদ্রবণীয় জিনিসকে দ্রবণীয় পদার্থে পরিণত করি। আমরা অনেকেই হয়তো লক্ষ্য করেছি গরম চায়ের ওপর একটা পাতলা স্বরের মতো আস্তরণ পড়ে, বা কখনো কখনো সাবান জলে ফেনা তৈরি করতে চায় না। এই সব কিছুর পেছনে কিন্তু লুকিয়ে আছে জলে দ্রবীভূত কিছু অদৃশ্য খনিজ পদার্থ। এটাই হলো আসল সমস্যা, যা চোখে দেখা যায় না, কিন্তু এর প্রভাব আমরা রোজকার জীবনেই অনুভব করি। এই যে অদৃশ্য খনিজ, যেমন ধরুন ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম, এগুলোকেই আমরা বলি জলের ক্ষরপটা বা হার্ডনেস। শুধু তাই নয়, আয়রন আর ম্যাঙ্গানিজের মতো পদার্থগুলো ও জলের মধ্যে একটা লুকিয়ে থাকা অসুখের মতো কাজ করে। এগুলো জলের গুণগত মান নষ্ট করে দেয়। তাহলে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জ হলো এই অদৃশ্য দ্রবীভূত খনিজগুলো। আর এর একটা অসাধারণ সহজ ইঞ্জিনিয়ারিং সলিউশন আছে। সলিউশনটা হলো এগুলোকে দৃশ্যমান করে তোলা। বিজ্ঞানের ভাষায় এই পদ্ধতিকে বলা হয় প্রেসিপিটেশন, মানে দ্রবীভূত বস্তুগুলোকে সলিড বা কঠিন পদার্থে পরিণত করা। এই পুরো বিষয়টাকে আরও সহজে বোঝার জন্য আমরা একটা খুব পরিচিত উদাহরণ নিতে পারি। ভাবুন তো, দুধ থেকে ছানা কিভাবে তৈরি হয়। এই পদ্ধতিটা আমাদের সবার কাছেই বেশ চেনা। এবার ভাবুন, ঠিক যেমন দুধের মধ্যে লেবুর রস দিলে দ্রবীভূত প্রোটিন জমাট বেঁধে কঠিন ছানায় পরিণত হয়, ঠিক একইভাবে দূষিত জলের মধ্যে একটা রাসায়নিক পদার্থ দিলে দ্রবীভূত খনিজগুলো জমাট বেঁধে কঠিন কণায় পরিণত হয়। আর তখন ছানা আর জলের মতো এগুলো একে অপরের থেকে আলাদা হয়ে যায়। বিজ্ঞানের ভাষায় এই ছানা বানানোর পদ্ধতিটাকেই বলা হয় প্রেসিপিটেশন। তো এটা হলো একটা রাসায়নিক প্রক্রিয়া, যেখানে একটা দ্রবীভূত পদার্থকে অদ্রবণীয় কঠিন বস্তুতে রূপান্তরিত করা হয়। আর এই যে কঠিন বস্তুটা তৈরি হলো, ওটাকেই প্রেসিপিটেট বলা হয়। তাহলে এই পদ্ধতির মূল রূপান্তরটা কি, যা জলকে পরিষ্কার করতে সাহায্য করে? ঠিক আছে, এবার একটা বাস্তব উদাহরণে আসা যাক। এটা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে খুবই গুরুত্বপূর্ণ। ভূগর্ভস্থ জল থেকে লোহা আর ম্যাঙ্গানিজ সরিয়ে দেয়া। ব্যাপারটা বোঝার জন্য একটা কাটা অ্যাপেলের কথা ভাবুন তো। খোলা হাওয়ায় ফেলে রাখলে কি হয়? ওটা বাদামি হয়ে যায়। এটা হয় অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ার জন্য। আমরা জলের মধ্যে থাকা দ্রবীভূত লোহাকে মর্চে ধরিয়ে কঠিন কণায় পরিণত করার জন্য ঠিক এই একই কনসেপ্ট ব্যবহার করি। এই পদ্ধতিটা 4টে সহজ স্টেপে হয়। প্রথমে এয়ারেশন, মানে জলের মধ্যে হাওয়া বাবল করে প্রচুর অক্সিজেন দেয়া হয়। তারপর অক্সিডেশন প্রক্রিয়া, এই অক্সিজেন আর সাথে ক্লোরিনের মতো কিছু কেমিক্যাল মিলে দ্রবীভূত লোহা আর ম্যাঙ্গানিজের সাথে বিক্রিয়া করে আর তাদের কঠিন কণায় বদলে দেয়। এরপর হয় কোয়াগুলেশন এবং ফ্লকুলেশন, যেখানে এই ছোট ছোট কণাগুলোকে একসাথে জমাট বাঁধিয়ে বড় আর ভারী ফ্লক তৈরি করা হয়। আর সবার শেষে সেডিমেন্টেশন ও ফিল্ট্রেশন। এই ভারী ফ্লকগুলো অভিকর্ষের টানের নিচে থিতিয়ে পড়লে ওপর থেকে পরিষ্কার জল ফিল্টার করে আলাদা করে নেওয়া হয়। বাতাস আর ক্লোরিন যোগ করলে কিভাবে দ্রবীভূত লোহা আর ম্যাঙ্গানিজ সরিয়ে দেয়া সম্ভব হয়? প্রেসিপিটেশন শুধু জলের খবরটা বা লোহা সরানোর জন্য নয়, এর একটা আরও অনেক বড় গুরুত্বপূর্ণ দিক আছে। এটা অদৃশ্য বিষাক্ত হেভি মেটাল বা ভারী ধাতু সরাতেও ব্যবহার হয়, যা জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। লিড, ক্যাডমিয়াম আর মার্কিউরির মতো ধাতুগুলো মানুষের শরীরে গেলে মারাত্মক রোগের সৃষ্টি করতে পারে, যেমন অ্যানিমিয়া, কিডনি ও ব্রেনের ক্ষতি এবং এমনকি ক্যান্সারও। তো একজন ইঞ্জিনিয়ার হিসাবে এই অদৃশ্য বিষগুলোকে প্রেসিপিটেশনের মাধ্যমে জল থেকে আলাদা করাটা একটা দারুণ গুরুত্বপূর্ণ কাজ। যে ধাতুগুলো খালি চোখে দেখাই যায় না, সেগুলোকে সরানোর জন্য স্বাস্থ্যের জন্য এত জরুরি কেন? ঠিক আছে, এবার কিছু মেমোরি এইডস দেখে নেওয়া যাক। এগুলো পরীক্ষার সময় বিশাল কাজে আসবে, যাতে টেকনিক্যাল ইনফরমেশনগুলো সহজেই মনে রেখে দেওয়া যায়। প্রথম সূত্রটা খুব সোজা। লোহা আর ম্যাঙ্গানিজ সরানোর পদ্ধতিটা মনে রাখার জন্য শুধু এই ছোট্ট লাইনটা মনে রাখলেই হবে। হাওয়া আর ক্লোরিন, লোহা ম্যাঙ্গানিজ ক্লিন। আর দ্বিতীয় সূত্রটাই পুরো বিষয়ের মূল কথাটাকে ধরিয়ে দেয়। মনে রাখবেন, অদ্রবণীয় মানেই দৃশ্যমান,
এই হলো প্রেসিপিটেশনের আসল জ্ঞান। তো আমরা দেখলাম কিভাবে একটা সহজ ধারণাকে কাজে লাগিয়ে জল পরিশোধন করা হয়। এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। তাহলে পুরো ম্যাজিক ট্রিকটা আরেকবার মনে করে নেওয়া যাক। প্রথম কাজ, অদৃশ্য সমস্যাটা খুঁজে বের করা, তারপর একটা রাসায়নিক রিয়েজেন্ট যোগ করা যাতে বিক্রিয়া শুরু হয়। এর ফলে অদৃশ্য বস্তু দৃশ্যমান হয়ে ওঠে, আর শেষে কঠিন আর তরলকে আলাদা করে পরিষ্কার জল পেয়ে যাওয়া। সিম্পল। এই যে মৌলিক ধারণাগুলো, এগুলো কিন্তু শুধু পরীক্ষার জন্য নয়, আগামী দিনে আরও জটিল শিল্পবর্জ্য পরিশোধন করা বা শুদ্ধ জলের জন্য নতুন প্রযুক্তি উদ্ভাবন করার ক্ষেত্রে এগুলোই হবে আমাদের মূল ভিত্তি। আজকের শেখা এই পরিশোধন কৌশল আগামী প্রজন্মের জীবন বাঁচাতে সাহায্য করবে। সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে একটা সুস্থ ও স্থায়ী ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।